আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি। আপনার কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? সেটা আপনাকে কারণ জানাতে হবে। আমার প্রাইভেট গাড়ি দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজের জন্য হয়। প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায় ইলেকশনের জন্য আমার আরে কারণ নাই। দেবো না বলছি তো। আমি গাড়ি আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন। দাদা ভাই, আপনি কোন জায়গায় কোন জুরিসডিকশনের লোক? ডানলাপ ট্রাফিকের আছে। ডানলাপ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। কমপ্লেন করার ব্যাপার নাই। আপনারা আরে আপনার রিকুইজিশন আমি গাড়িটা দেবো না, আপনি আমাকে অবস্ট্রাকশন করবেন? আপনি এইভাবে এই গাড়ি চালান তো। ভোট আছে তাই আপনার গাড়ি চাই। পুলিশের অন্যায় আবদার শুনে অবাক অরিত্র দত্ত বণিক। বারণ করতেই ট্রাফিক পুলিশের সঙ্গে তুমুল বচসা। আচ্ছা, আপনার গাড়িও কি এভাবে নিয়ে নেওয়া যেতে পারে? এটা কি সত্যি আইন সিদ্ধ? বিস্তারিত জানুন। ভোটের আগে হঠাৎ রাস্তায় গাড়ি আটকে দেওয়া আর তারপর জানানো এই গাড়ি নির্বাচনের কাজে লাগবে, এমনই এক ঘটনার মুখোমুখি হতে হলো অভিনেতা ও রাজনৈতিক বিশ্লেষক অরিত্র দত্ত বণিককে। শুটিংয়ে যাওয়ার পথে আচমকাই তার গাড়ি থামানো হয়। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয় নির্বাচনী কাজের জন্য গাড়িটি নেওয়া হবে। এই দাবির পরই আপত্তি জানান অরিত্র। তিনি স্পষ্ট বলেন তার ব্যক্তিগত কাজ রয়েছে, তাই তিনি গাড়ি দিতে পারবেন না। কিন্তু সেখান থেকেই শুরু হয় বচসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে প্রায় 1 ঘন্টা তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। পুরো ঘটনাটি তিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এখন প্রশ্ন, এভাবে কি সত্যি কোনো ব্যক্তিগত গাড়ি নিয়ে নেওয়া যাবে? আইন কি বলছে? নির্বাচনের সময় নির্বাচন কমিশনের একটি নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। প্রয়োজনে প্রশাসনিক কাজে ব্যবহার করার জন্য যানবাহন রিকুইজিশন করা যেতে পারে, অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে ব্যক্তিগত গাড়িও ব্যবহার করা যেতে পারে। তবে এর একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমত, সরকারি এবং বাণিজ্যিক গাড়িকে অগ্রাধিকার দেওয়া হয়, তারপর প্রয়োজন হলে ব্যক্তিগত গাড়ির দিকে যাওয়া হয়। দ্বিতীয়ত, সরাসরি রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি নেওয়ার নিয়ম নেই, গাড়ির মালিককে আগেভাগে নোটিশ দিতে হয়। এছাড়া গাড়ি ব্যবহারের জন্য ক্ষতিপূরণও দেওয়ার নিয়ম রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র একটি রিকুইজিশন স্লিপ দেখিয়ে জোর করে গাড়ি নিয়ে নেওয়া ঠিক নয়। এই ঘটনার পর অরিত্র জানিয়েছেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবেন। সব মিলিয়ে এই ঘটনা আবারও সামনে আনছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইনের প্রয়োগ কি ঠিকভাবে হচ্ছে? কারণ ভোটের সময় প্রশাসনের ক্ষমতা থাকলেও তার ব্যবহার কিভাবে হচ্ছে সেই দিকেই এখন নজর সবার। আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি। আপনার কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? সেটা আপনাকে কারণ জানাতে হবে। আমার প্রাইভেট গাড়ি দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজের জন্য হয়। প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায় ইলেকশনের জন্য আমার আরে কারণ নাই। দেবো না বলছি তো। আমি গাড়ি আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন। দাদা ভাই, আপনি কোন জায়গায় কোন জুরিসডিকশনের লোক? ডানলাপ ট্রাফিকের আছে। ডানলাপ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। কমপ্লেন করার ব্যাপার নাই। আপনারা আরে আপনার রিকুইজিশন আমি গাড়িটা দেবো না, আপনি আমাকে অবস্ট্রাকশন করবেন? আপনি এইভাবে এই গাড়ি চালান তো। এটা ইয়ার কি হচ্ছে নাকি একটা রাস্তার মধ্যে? উত্তেজিত হচ্ছেন আপনি এভাবে। তাহলে আপনি গাড়িটা থামালেন কেন? কি অপরাধ আমার? এটা নিয়ম। আমার অপরাধটা কি? আপনার অপরাধ। তাহলে গাড়িটা থামালেন কেন? বলছি তো দেবো না গাড়িটা। আরামসে। মহা মুশকিল। অপরাধে কিছু করেন না আপনি। কি সমস্যা? আপনাকে বলেছে আপনি গাড়ি চেয়েছেন, আমি গাড়ি দেবো না, এবার কি করবেন আপনি? এইভাবে আপনি গাড়ি না, এইভাবে হবে না, এইভাবে সব ভুলে যান। আমি গাড়িটা প্রাইভেট নিজে গাড়িটা কিনেছি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনি গাড়িটা আটকালেন কেন? সবাই কি অপরাধ? অপরাধ কিছু করেননি। আমি গাড়ি দেবো না, কি করবেন? কথা বলা হয় না। আমি গাড়ি দেবো না, কি করবেন? আমি গাড়ি দেবো না, কি করবেন? নিয়মটা মানতে হবে। না, কোথাও নিয়ম হতে পারে? ইলেকশন এভাবে হয়ে হতে পারে না, ইলেকশনে হতে পারে না। আপনি উত্তর প্রাইভেট প্রপার্টি আপনি নিতে পারেন, আপনি বলুন। আপনি উত্তপ্ত হবেন না এভাবে। আপনি বলুন কি আমার করা কাজের যায়? জন্য নয়, গভর্নমেন্ট কাজের জন্য। না, গভর্নমেন্টের কাছে দেবো না। অলরেডি নেওয়া হয়েছে। আমি গভর্নমেন্টের কাছে আমার নিজের গাড়ি দেবো না, আমার কাজ আছে। আপনি কি করবেন করুন। করার কিছু নেই। তাহলে আপনাকে আপনি ছাড়ুন আমাকে। ছেড়ে দেবো তো। ছাড়ুন। ব্যাপারটাকে শুনতে হবে তো। আমি আগ্রহী নই। মিডিয়া করছেন, এত আমি হাঙ্গামা করছেন। শুনতে আগ্রহী নই, আপনি বলুন। এটা প্রসিডিওর। না, আমি আপনাকে ইলেকশনের জন্য গাড়ি যে দেবো গাড়ি না। নেওয়া হয় এইভাবে আমি নেওয়া হয়। গাড়ি দেবো না, আপনি কি করবেন করুন। আপনি দেবেন না বললে দেখুন সেটা আপনার কাজ দেখাতে হবে যে আমি এই কারণে দিচ্ছি আমার না। কাজ আছে, আমার কাজ আছে। প্রত্যেক ব্যক্তির তো কাজ আছে। হ্যাঁ, তা আমি দেবো কার না। কাজ নেই? আমি দেবো না এর গাড়িটা। মধ্যেও এটা করতে হবে। আমি গাড়িটা আপনি জোর করবেন? এটা কি রুলে লেখা আছে? এটা আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ। কি গুরুত্বপূর্ণ কাজ? ইলেকশনটা- কি গুরুত্বপূর্ণ কাজ? আমি আমার ব্যক্তিগত গাড়ি দেবো না, আপনি কি আপনি করবেন? দেখুন আপনাকে উত্তপ্ত হবেন না। আপনার কাজে যে আপনাকে- অসুবিধা হচ্ছে, আপনাকে- ক্ষতিপূরণটা কে দেবে? আমি একটা কাজে যাচ্ছি, আমার সেখানে দেরি হচ্ছে, ক্ষতিপূরণ কে দেবে? কেমন কিছু আপনি আটকালেন কেন গাড়িটা? আপনি গাড়িটা গাড়ি আটকালেন নেওয়ার কেন? জন্য আটকানো হয়েছে আপনাকে। কেন? আমি তো দেবো না বলে দিলাম তো অনেকক্ষণ আগে। এইভাবে আপনি বলছেন কেন? তাহলে কিভাবে বলছেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে। আপনি বাড়িতে চিঠি পাঠান। এইভাবে নয়। তাহলে কিভাবে এইভাবে হয়? হয় না এটা। কিভাবে হয়? এইভাবে রাস্তা থেকে রাস্তা থেকে ক্যাপচার করা হয়। এটা কি গুন্ডামি? রাস্তা থেকে ক্যাপচার করা হয়? বলবেন না। তাহলে আপনি আটকাচ্ছেন কেন? গুন্ডামি করে আপনি আটকাচ্ছেন কেন গাড়িটা? ইলেকশনের জন্য নেওয়ার জন্য। আরে দেবো না বলছি তো। আপনি
আপনারা উত্তপ্ত আপনি হবেন। আপনাকে দেবো না আমি গাড়িটা, আপনি কি আমাকে করবেন? আমাকে নয়, এটা গভর্নমেন্টকে দেবেন। না কেন দেবো? আমি নেবো না, আমার কাছে আমি দেবো দেবো না। না, কি করবেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে আমি স্যার। দেবো না, রুলটা দেখান আমাকে। আমি কি আমাকে বললাম? উল্টা এটা দেখান। তো কি এটা কি আপনি রয়েছে? requisition এটাই তো, দেখান। এটা না, এভাবে গাড়ি নেওয়া যায় না। এভাবে গাড়ি নেওয়া যায় করা যায় কেন? না। আপনি কোথাকার ট্রাফিক গার্ড? বললাম তো ডানলাম ডাবিকে বললাম তো আপনি। আপনার কমিশনারেট কে কোথায়? এখন মিডিয়া ব্যারাক করে করতো? হ্যাঁ আপনি ব্যারাক ব্যারাক করতো? হ্যাঁ। ঠিক, আপনার নামটা? আমার নাম হাসিম শেখ। হাসিম শেখ? হ্যাঁ, বলুন। ঠিক আছে, বাকিটা আমি ব্যারাকপুর পুলিশ হ্যাঁ। কমিশনারেটে বলবো। সিগন্যাল খুলে দিয়েছে, এবার আমি গাড়িটা স্টার্ট করব। দাদা, ঠিক আছে। চলুন। একটা যদি কেস আসে, হ্যাঁ। তাহলে হাসিম শেখ আপনার নামে আমি কমপ্লেন আপনার করব। নামে আমি করতে বাধ্য হবে এবার। যান আপনি করুন, যেভাবে যান threat করুন, দিচ্ছেন, যান আপনি করুন। করতে পারেন না। যান করুন। আপনি threat দিতে পারেন না। কি threat দিচ্ছি? আমি আপনি গাড়িটা আপনাকে obstruct কোনো করলেন illegal কেন? কোনো কথা বলা হয়নি। আপনি obstruct করলেন আপনাকে কেন? কোনো- না। আপনি obstruct করলেন এইভাবে কেন? নেওয়া হয়। আমার অপরাধ কি? গাড়িটা- সিগন্যাল অপরাধ- পড়া কোনো আছে। অপরাধ নেই তো। গাড়ি সিগন্যাল আপনাকে বলছি। কেউ বলেনি তাহলে আপনি আমার আটকালেন আপনি কেন? ওইভাবে- আটকালেন কেন? ওই জন্য তো আপনার আটকানো আপনাকে হয়নি। শুরুতে বললাম যে গাড়িটা আমি দেবো না। আপনি থ্রেট দেবেন না। তাহলে আপনি আমার আটকালেন কেন? হ্যাঁ? আটকালেন কেন? এটা গভর্নমেন্টের অর্ডার হয়েছে এটা। কি order? এটা আমার জন্য নয়। অর্ডারটা দেখান। আপনি কি বললাম? আপনি রিকুইজিশন স্লিপার অর্ডার এক না, অর্ডার দেখান। আরে দাদা ভাই এইভাবে আপনি order দেখান। এইভাবে হয়ে এসেছে। আপনি order দেখান। ইলেকশনটা এইভাবেই হয়। অর্ডার দেখান। মিডিয়া করে আপনি ভাবছেন আপনি না order বাহাদুরি দেখান। করে দেখাবেন। একদম বাহাদুরি আমার করছেন। কাজ নয়। এটা দেশের এটা জনগণের ভোট। আমার পার্সোনাল কাজ না। তাহলে আপনি আপনি ভাবছেন থামালেন মিডিয়া কেন? করে অনেক কিছু হয়ে যাবে অনেক নাকি? কিছু হয়ে যাবে। এটা আমার কাজ দেখুন না নয়। কি হয়। হ্যাঁ, ঠিক আপনি আছে। দেখুন না কি হয়। ফোনটা দিয়ে সব দে। আপনি ডাকুন, আপনার কত বড় অফিসার আছে আপনি ডাকুন। কত বড় অফিসার না? তাহলে যেটা কোথায় রুল সেটা তো কোথায় রুলে লেখা আছে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেটা যাওয়া যায়? rules আছে সেটা- কোথায় লেখা আছে যে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যায়? উত্তপ্ত আর হবে না। 1 মিনিট আমি দাঁড়াবো না, আমি সিগন্যালটা খুলবে চলে যাবো। এই কাজ ছবি ছেড়ে দাও। কিসের জন্য ছবি তুলবো? কিসের জন্য গাড়ির ছবি তুলবেন? কি জন্য ছবি আপনি তুলবেন? আমার ছবি তুলছেন, আমি ছবি তুলবো না। না, আমার রাইট আছে। আপনি government servant। আমার রাইট নেই। হ্যাঁ, না, আমার আপনার রাইট right নেই। নেই। আমার রাইট নেই। না, আপনার right আমার নেই। কোনো রাইট নেই। আপনি অসভ্যতা করেছেন আমার সাথে। তাই আপনি অসভ্যতা আপনি করেছেন আমার টোটালি সাথে। মিসবিহেভ, টোটালি মিসবিহেভ করেছেন আপনি। আপনি যা করছেন আপনি আগে ডাকুন আপনার অফিসারকে। আপনি রাখুন স্যার। আপনি অফিসারকে ডাকুন। আপনি এরকম ভাবে মিডিয়া করছেন বিনা মতলবে, তখন করে দেবেন। হ্যাঁ, করবো তো। এটা আমার কাজ নয়। আপনি এটা- সরকারের এটা- টাকায় মাইনে পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই পাচ্ছি তো। পাবলিককে harass করছেন, না, এটা এটা বলবো না। harassment নয় এটা। তাহলে এটা কি harassment নয় এটা এটা। কি ভদ্রতা? এটা লিগাল। কি legal? লিগাল। কোথায় আইনে লিগাল লেখা? প্রসিডিউর এটা। কোথায় আইনে আইন লেখা আছে? অবশ্যই আছে। ও, দেখান এটা আইনটা আমি কোথায় পেলাম? এটা আমি কোথায় আইনটা পেলাম? দেখান। এটা কি আমার বাড়ির কাগজ এটা? এটা requisition হ্যাঁ, এটা এটা order এটা না। গভর্নমেন্ট ইস্যু এটা। না, এটা order গভর্নমেন্ট না। পেপার ইস্যু। এটা order নয়। গভর্নমেন্ট পেপার আপনি ইস্যু। আইনটা জানুন। আপনি ভালো জানুন। আপনি আইনটা অনেক জানুন। কিছু জেনে গেছেন আপনি। অনেক জেনে গেছি জানুন, আমি। জানা আপনি জানা আইনটা দরকার। জানুন। আপনি জানবেন না কেন? আপনি আইনটা জানুন। আপনার জানার প্রয়োজন আছে। আপনার অফিসারকে ডাকুন। আমি তো অফিসার। কে অফিসার? এটা কি যেটা? না, আপনার এটা superior এটা অফিসার না এটা? আপনি সুপিরিয়রকে ডাকুন। উত্তপ্ত হয়ে ভিডিও করে লাভ নেই, আপনি ঠিক আছে? superior কে ডাকুন। আমার পার্সোনাল কাজ নয়। আরে দেবো না বলেছি তো, আপনি কি করবেন? গাড়িটা স্টার্ট